গুড মর্নিং, কেমন আছো তোমরা? এই দেখো মিঠি ব্রেকফাস্ট করছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 8:45। আমরা বেরোবো। আজকে যাব হচ্ছে জিওন ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে কোথায় বললে? উটা। তো সেখানেই যাচ্ছি, গাড়ি করেই যাব। এখান থেকে ডিস্টেন্স বলছে নাকি 2.5 ঘন্টা, তাই তো 2.5 ঘন্টা লাগবে। আর একটা জিনিস দেখবে আজকে আমরা কি করেছি। এখানে একটু ভাত রান্না করে নিয়েছি, ভাত ডাল আর আলু সব দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এটা রাইস কুকার। কোনো বললো যে গাড়িতে পরে যখন খাওয়া হবে দুপুরে তখন গাড়িতে একটুখানি একটুখানি গরম করে নেবে। গাড়িতে সেই চার্জিং অপশান আছে, তো সেটা করে নেবে। তো আজকে আর হোপফুলি বাইরে খাবো না, যাই না, দেখা যাক। বাট ভাতটা তো খাবো। আচ্ছা থালাগুলো সামনে রেখো। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো আজকে আমার আউটফিট, এই যে দেখা যাচ্ছে। তো চলো যেতে যেতে আজকে পুরো পুরো চারিদিকটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো জার্নিটা শুরু করি। চলো আমরা বেরিয়ে পড়েছি। আজকে দিনটা কিরকম একটু মেঘলা মেঘলা এখানে লাস ভেগাসে, এখনো রোদ ওঠেনি। আর একটা জিনিস, আমরা যাচ্ছি আজকে উটাতে, উটার ওই কি জানো জিওন ন্যাশনাল পার্ক। এবার ওখানে আবার টাইম জোনটা এখান থেকে দেখছি 1 ঘন্টা ডিফারেন্স। এই যে দেখো ম্যাপে এখানে দেখাচ্ছে আমরা 12:07 MDT এরকম একটা সময় পৌঁছাবো, যেটা অ্যাকচুয়ালি 11টা সামথিং হওয়া উচিত ছিল, এখানকার লাস ভেগাসের টাইম অনুযায়ী। তার ওখানে টাইম জোনটা একটু ডিফারেন্ট আর কি। এটা আবার আইডিয়া ছিল না। যাই হোক, এই কোথায় গেলি? এই যে মোটামুটি ঘুমের পোজ নিয়ে নিয়েছে, ঘুম আর ছাড়ছে না। ছাড়বি বা কি করে? আমাদেরকে যেভাবে ওর ঘোরানোর প্ল্যান করেছে না, ওর বাপ আসার পর থেকে এদিক ওদিক ঘুমাতে দেয় না একটু। যাই হোক, ঘুমিয়ে ওর বাবারই বা দোষ দিয়ে কি লাভ? ঘুমালে আর এই কদিনে আর কভার করা যাবে না কিছু। তো ঘুমটা খুব কম হচ্ছে, হাঁটা খুব বেশি হচ্ছে, খাওয়া উল্টো পাল্টা হচ্ছে, দারুণ আর কি। যাই হোক, ঘুরতে গেলে তো একটু হবেই কষ্ট। তো চলো রাস্তায় যদি কোনো ভালো সিনিক বিউটি বা কিছু পাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেখানে যাচ্ছি সেই জায়গাটাও খুব সুন্দর, কিন্তু কোনো ইয়ে নেই তো, কি যেন বৃষ্টির কোনো সব কিছু নেই তো। কিন্তু মেঘলা, পুরো মেঘলা। লাস ভেগাস আজকে পুরো মেঘলা। ঠিক আছে চলো, আমরা এখনো চলে যাচ্ছি, এখনো 1.5 ঘন্টা। কি খাচ্ছিস? প্রিয় জিনিস বল। কি আর বলবো, আমরা সানডেটাও করে দিচ্ছি। রাস্তাটা দেখায়। অনেকক্ষণ ধরে এরকম রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি, যেখানে চারিদিকে শুধু রুক্ষ পাহাড়। এই পাশটা দেখো, ফোকাসটা ঠিক আছে। এখনো 1.5 ঘন্টা। আমরা একটু খাওয়া দাওয়া করলাম, একটু মাফিন খেলাম, এইসব খেলাম, একটু বাদাম খেলাম, পিঠে একটু চকলেট খেলাম। চলো, এইখানে দেখো রাস্তার ভিউটা আমি নিয়েছি, কি সুন্দর না চারিদিকটা। এক এক সময় এত সুন্দর পাহাড়ের ভিউ আসছে,
যে মানে ক্যামেরা অন করতে করতেই চলে যাচ্ছে আর কি পাহাড়ের ভিউটা। তো যাই হোক, এটা বেশ অনেকটা ছিল, তো এটা আমি মানে মোবাইলটা অন করে ভিউটা নিয়েছি। খুব সুন্দর লাগছিল যখন এই দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আমরা তো এখানে পৌঁছে গেছি, কিন্তু এখান থেকে মানে গাড়ি পার্কিং করে এখান থেকে ফ্রি শাটেল সার্ভিস আছে, সেইটাতে করে যেতে হবে। মানে এমনি গাড়ি নিয়ে যাওয়া যাবে না, আমরা জিজ্ঞেসও করলাম। তো আমরা যেটা করছি, এখন তো খিদে পাইনি, যদিও এখানকার টাইম অনুযায়ী কটা বাজে, 1:15 এখানকার টাইম অনুযায়ী, কিন্তু অ্যাকচুয়ালি তো খিদে এখন পাইনি। তো আমরা দেখো এখানে ওই ভাত যেটা করে এনেছিলাম ওটা একটু ওয়ার্মে বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেলে এই পাত্রেতে করে নিয়ে নেব। আর থালা তো আছেই আমাদের সাথে, কারণ বাইরের খাবারটা না আর খেতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে খেতে। তো এই হচ্ছে ব্যাপার। একটু দেখে নাও, মনে হচ্ছে দেখো ধোঁয়া ধোঁয়া হয়েছে, মনে হচ্ছে হালকা একটু গরম হলেই হবে। জাস্ট ওই যে জলটা দিলে না, ওই জলটা No, we are not leaving. এখানে পার্কিং পেতে এত অসুবিধা হয়েছে, মানে আমরা মনে হয় এই পার্কিং এরিয়াটাতে মোটামুটি 10 রাউন্ড ঘুরেছি, তারপরে গিয়ে একটা পার্কিং পেয়েছি। অ্যান্ড এভরিবডি ইজ ডুইং দ্য সেম থিং, সবাই একই জিনিসই করে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। এবং যখনই গাড়ির কাছে কোনো লোকজন দেখতে পাচ্ছে, জিজ্ঞেস করছে যে কি বলে, আর ইউ লিভিং, আর এরকম জিজ্ঞেস করছে। তো এক্ষুনি আমাকে একজন এই নিয়ে আমাদেরকে দুজন জিজ্ঞেস করলো, আমি সব দুজনকেই বললাম যে নো উই আর নট লিভিং। এত পার্কিং পেতে অসুবিধা হচ্ছে এখানে। হয়েছে গরম, হচ্ছে না গরম? এই কারেন্টটা আসছে না ঠিকঠাক, তলাটা থেকে দেখো, তলাটা থেকে হয়েছে গরম। হ্যাঁ যাই হোক, খাবার আমাদের গরম হচ্ছে না, মেবি ওইখানে পাওয়ার কনজাম্পশনটা ঠিকঠাক হচ্ছে না, কিন্তু লাইট জ্বলছে, কুকারে লাইট জ্বলছে, তা সত্ত্বেও ওটা হচ্ছে না। হয়তো আরেকটু রাখতে হতো নাকি, এখন আমাদের হাতে একদম টাইম নেই। খাবি? তাহলে খা। কেন সব খেয়েই নাও, এ তো মানে যা তা হচ্ছে। এই বললি খাবি না, আবার এখনই বলছিস খাবি। খেয়ে নাও, কোনো দিয়ে দাও, আর নিয়ে যেতে হবে না, যতটুকু পারবে খেয়ে নাও। খিদে একদমই পাইনি, কিন্তু কি করবো, এ তো এখন আবার মিঠি বলে একটু খাবে, তো ঠিক আছে একটু খেয়ে নি। ভাত আমরা খেয়েই নিলাম অল্প অল্প করে, খিদে পাইনি তাও একটু খেয়ে নিলাম, কারণ এই নিয়ে যাওয়াটা খুব মুশকিল। তার মধ্যে ওইটা সামহাও ওই ইয়েটা কারেন্টের ওইটা কাজ করছে না, তো খেয়ে নিলাম। যাচ্ছি আমরা, দেখি শাটেল কি আছে। শাটেলের সার্ভিস কটা থেকে কটা অবধি না একটু বলো, কটা থেকে কটা অবধি ছিল? তো শাটেল সার্ভিস 6:15 অবধি লাস্ট আছে। তো আমাদের হাতে এখন 1:30 বাজে, আমাদের হাতে এখনো বেশ খানিকক্ষণ টাইম আছে, হোপফুলি পুরোটাই কভার হয়ে যাবে। এখানে টোটাল কটা পয়েন্ট আছে? ওই ম্যাপটা দাও একটু। কিসের ছবি তুলছো? এখানে ছবি তুলে দিই কটা পয়েন্ট আছে টোটাল ঘোরার। 1 2 3 4 5 6 7, টোটাল 7 পয়েন্টস আছে ঘোরার। আরও ম্যাপটা দেখ, এই দেখো যে এই পুরো সবুজ লাইনটা মানে যেটা আছে এখানে পুরো, এটা তোমাকে শাটেল সার্ভিসই নিতে হবে, এমনি যেতে পারবে না।
তো যাই দেখি, প্রচুর লোক আছে। আর ঠান্ডা ঠিক আছে, রোদে অতটা লাগছে না ঠান্ডা। বাসে তো উঠে পড়েছি, একদম বাসের লাস্ট পয়েন্টে, যেটা 9 নাম্বার পয়েন্ট, সেখানেই নামবো। একটু দেখো ভিউগুলো। স্টপ নাম্বার 9-এ নেমেছি। এখানে নাকি কি একটা মন্দির আছে, কি একটা নাম জানো, কি পাওয়া নাওয়া নাকি, যাই হোক কোথায় আছে দেখছি। বাট চারিদিকটা দেখো, হাঁটা লাগে। চলো, লাল মাটির দেশ। ও বাবা, হাঁটতে হাঁটতে আমরা পাগল হয়ে গেছি। কোথায় যে যাচ্ছি, কোথায় যে টেম্পেল, কিছু বুঝতে পারছি না। লোকে তো দেখছি হেঁটেই যাচ্ছে। ওই যে ওইখানটায় নেমেছে। ওরে বাবা, হয়ে গেছে আমাদের এখানে ফটো তোলা। কোথায় মন্দির, কোথায় কি বুঝতে পারছি না। আর যাবো না, অনেকটা হেঁটে এসেছি বাপরে। আবার হেঁটে আবার উঠতেও হবে অনেকটা। পুরো খাড়া রাস্তা, আবার ঢালু, আবার খাড়া। যাই গিয়ে হেঁটে অনেকটাই এখন হাঁটতে হবে। হেঁটে তারপরে বাসের জন্য দাঁড়াতে হবে। এরকম ছোট ছোট মানে এরকম পাথরের পাহাড়ের মতো ছিল, পাহাড় না, ছোট ছোট এরকম রক ছিল। তো আমি মিঠিকে বলছিলাম যে এই রকগুলোতে ওঠ। আমার মনে হয় বাচ্চাদেরকে এরকম ছোট ছোট মানে রক ক্লাইম্বিং বা ট্রেকিং এরকম ছোট ছোট করানোটা খুব দরকার, তাতে ওদের নিজেদের মধ্যে কনফিডেন্সও বাড়ে। তো মিঠিকে বলছিলাম করতে, ও করছিল আর বেশ মজাও পাচ্ছিল আর কি করতে। তো সেটারই কিছু ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছি। দেখে না, ওই পাশ দিয়ে দেখে নামো। গুড, নেমে এসো এবার। বাসে উঠে পড়েছি, এবার একদম চলে যাবো। আর কোনো পয়েন্টে নামবো না, সবই মোটামুটি একই ভিউ। আর একেবারেই চলে যাব 1 নম্বর পয়েন্টে। তারপরে ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। চলো, আমাদের সব ঘোরা ডান। গাড়ির কাছে যাচ্ছি, গাড়িতে উঠে এবার একটা হোটেলের দিকে যাব। আজকে একটা নতুন একটা হোটেল, চারপাশটা একটু দেখো।
পেতে যা হয়েছিল। তবে আজকে না ভাতটা খেয়ে আমাদের ভালোই হয়েছে, এখনো অবধি আমাদের কোনো খিদে পায়নি। মেয়েটা একটু খাওয়া খাওয়া করছে, ওকে দেখি কিছু একটা যেগুলো এক্সট্রা আছে খাবার দাবার, বিস্কিট টিস্কিট, ওইগুলো কিছু একটা দিয়ে দেবো। বাট আমার তো একটুও খিদে পায়নি, ওর বাবারও খিদে পায়নি, ভালো হয়েছে। রাত্রে হয়তো কিছু খেয়ে নেবো বাইরে থেকে। একটা বেলা বাড়ির রান্না খাওয়াটা দরকার, দেখা যাক, সময় সুযোগ বুঝে করতে হবে সবকিছু। চলো আমরা এবার গাড়িতে উঠি তাহলে। কমপ্লিট হলো। দেখি রে, তুই চালাবি? তাই এরকম ব্যাপার? হ্যাঁ সেই তো, গাড়ির তো সবই জানিস, শুধু চালানোটা বাকি। মানে ওই লাইসেন্সটা পেয়ে গেলেই ব্যাস হয়ে গেল। আর বাকি তো মানে সব জানিস, তাই না? গাড়ির রাস্তাগুলো খালি দেখো, পুরো মানে এর কোনো শেষ নেই, স্ট্রেট লাইন রাস্তার কোনো শেষ নেই মানে। আর চারিদিকটাতে মানে একটা বাড়ি নেই, কিচ্ছু নেই, মানে গাছপালাও ভীষণই কম, আর শুধু রুক্ষ রুক্ষ পাহাড়, লাল লাল পাহাড়, মানে এটা ছাড়া আর কিছু নেই। 2.5 ঘন্টা জার্নি, শুধু আমরা এইগুলোই দেখেছি। এসছি এখন সাবওয়েতে। উফ, আমার এই পাউরুটি রিলেটেড খাবার দাবার ভালো লাগে না। বাবা আর মেয়েতে এত খিদে পেয়ে গেছে এদের, আর থামতে পারছে না এরা। সাবওয়েতে এলো, দেখা যাক কি নেয়। এই দেখো সাবওয়েতে দিচ্ছে কি দিয়েছে জানি না। বাবাতে আর মেয়েতে এত খিদে পেয়েছে যে আর মানে থামতে হচ্ছে না। আমি বলছি বাড়ি চলো, তারপরে গিয়ে কিছু একটা খাওয়া যাবে না, এইসবই খেতে হবে। আর আমি একটু অল্প খাবো। আবার কি ঠান্ডা লাগছে, আমি ওদেরকে পাঠিয়েছি জ্যাকেটটা আনার জন্য গাড়ি থেকে। কাঁপছি পুরো, মুখ চোখগুলো কেমন হয়ে গেছে। ওইখানে না গ্র্যান্ড ক্যানিয়নের ওইখানে যেটাতে গেছিলাম আজকে, এত ধুলো চারিদিকে। এইখানে দেখো ওই রাস্তায় আর কি যাওয়ার পথে রাস্তার ভিউটা, চারিদিকে শুধু বলছিলাম না, শুধু এই ধরনের পাহাড় দেখে গেছি তো, এই শুধু পাহাড় পাহাড় পাহাড়, আর কিচ্ছু নেই। এইবারে দেখো দূর থেকে পেজ শহরটা দেখা যাচ্ছে, এটা দেখার পরে আমার শান্তি হয়েছে আর কি। আমরা তো হোটেলে পৌঁছে গেছি। হোটেলে একটুখানি ঢুকে একটুখানি জাস্ট ফ্রেশ হয়ে আবার বেরিয়েছি। এই যে এই যে আর এই যে খাবে রাত্রিবেলায়, তারপর কোনো একটা রেস্টুরেন্টে যাবে। এখন আবার আমি বলেছি আমি আর কিচ্ছু খাবো না, ওই সেই ওটা খেয়েছি সাবওয়ে থেকে, আর আমার কোনো খিদে নেই। একজনের মুখে খালি হাসিটা দেখা, মানে চিকেন পেলে চায় না ও, যতবার চিকেন আর কোল্ড ড্রিঙ্কস দেবে ততবার খাবে। এই যে নিউ ইয়র্ক টেরিয়াকি, এটাতে এলাম, কি পাওয়া যাবে জানি না। মিঠিকে বলেছি একদম বাজে খাবার নিবি, হ্যাঁ, যেটা দেখলে আমার লোভ লাগবে না খেতে, ঠিক আছে মিঠি? একদম দেখ মিঠির কাণ্ড দেখো, কাটে উঠিয়ে বলেছে ওর বাবাকে ওঠাতে, ওর বাবা এখন মেয়েকে কাটে উঠিয়ে ঘোরাচ্ছে। হেবি আনন্দ পেয়েছে, ভালো লেগেছে। এবার নেমে যা, আর না আমার পায়ের উপর দিয়ে চালিয়ে দিস না। আরে রাইড শেষ হয়নি, রাইড পাগলা ঘোড়ায় তুমি যাই হোক তোমাদেরকে রুম টুরটা দিই।
এটা হচ্ছে আমাদের এই জায়গাটার নাম কি গো? পেজ। যাই হোক, ঢুকেই এখানে ওয়াশরুম আর দেখাচ্ছি না, ওয়াশরুমটা খুব সুন্দর। এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজ আছে, মাইক্রো ওভেন, ওপরে একটা টি কাউন্টার, আর এইখানে দেখো এখানে একটা আয়না, আর এই দুটো বেড, এইখানে টিভি অ্যান্ড টিভি ইউনিট। সরো 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 সরো, আরে বাবা পায়ের ওপর দিয়ে দেবে। এখানে একটা বেড সাইড টেবিল, এখানে একটা স্টাডি টেবিল, আর এখানে একটা সুন্দর সোফা ছোট্ট মতো। আর যেটা সব থেকে সুন্দর এটা হচ্ছে এইখানে একটা ব্যালকনি দিয়েছে। দাঁড়া দাঁড়া, এটা খোলে কেমন করে রে? এই দেখো ব্যালকনি থেকে ভিউ। আই থিঙ্ক সকালবেলায় ওই দিকের ভিউটা ওই খুব সুন্দর আর কি হবে। এই পাশে একটু শহরের ভিউ, তো এই একটা দিয়েছে। তো মোটের ওপরে ভালোই, এটা খারাপ না। এইটা হচ্ছে চিকেন কি টেরিয়াকি, আর এই তলায় ও আছে, এই তলায় রাইস আছে, আর চিকেন একটু ভেজিস আর এইসব সস। এটাই হচ্ছে আজকে মিঠির আর ওর বাবার ডিনার। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন জায়গায় ঘোরার আছে, তো কাল আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।